নতুন ভোরে শুরু ভোটের লড়াই। সকাল 7:30 থেকেই সারা দেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোট শুরুর আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল গুজবের ছড়াছড়ি। একের পর এক গুজবে সয়লাভ ছিল ফেসবুক। এর মধ্যে পটুয়াখালীর 3 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে দাবি করা হয় তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে দ্য ডিসেন্টের পক্ষ থেকে হাসান মামুনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার নির্বাচনী ক্যাম্পেইনের ফেসবুক পেজের ইনবক্সে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে পেজের অ্যাডমিন নিয়াজ মাহমুদ জানান দাবিটি সত্য নয়, হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এছাড়া ফটোকার্ডটিও শেয়ার করার কিছুক্ষণ পর সেটি ডিলিট করেছেন নুরুল হক নূর। হাসান মামুনের ব্যক্তিগত ফেসবুক পেজে বুধবার রাত 12টার পরও ভোটের পক্ষে পোস্ট করেছেন। সেখানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে রাতে জামায়াতের কোনো অপরাধের দায় নিবে না এনসিপি। জোট ছাড়ার ঘোষণা নাহিদ ইসলামের এমন সংবাদ সম্বলিত দৈনিক যুগান্তরের আদলে তৈরি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে ফেসবুকে। এছাড়া টেক্সট আকারেও এমন সংবাদ প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা গেছে ফটোকার্ডটি ভিত্তিহীন। যুগান্তর থেকে এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। ফটোকার্ডের সংবাদের সত্যতাও মেলেনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা 7 আসনের ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ইসহাক সরকার। দাবিতে কালের কণ্ঠের 11 ফেব্রুয়ারি একটি ফটোকার্ড প্রচারিত হচ্ছে। তবে যাচাইয়ে দেখা যায় প্রচারিত ফটোকার্ডটির সন্ধানে কালের কণ্ঠে ফেসবুক পেজে গেলে 11 ফেব্রুয়ারিতে এমন লেখা সম্বলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। অন্যদিকে এই রাতকে লাইলাতুল গুজব বলে আখ্যায়িত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাত 11টার কিছু পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।